হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে চললাম টোটোর দিকে। টোটো অটো যা পাই তাই নিয়ে নেব। তো স্টেশন চত্বরে অটো বা টোটো আমরা নিচ্ছি না, আমরা বাইরে বেরিয়ে টোটো ধরবো। তো টোটো রিজার্ভ করে আমরা চলে এলাম আদ্যাপীঠ। আদ্যাপীঠ মন্দিরের সামনে এভাবে সারিবদ্ধ প্রচুর পুজোর ডালা পাওয়া যায়, এরকম জায়গা। তো এখন আমরা একটা দোকানে এসেছি, ওখান থেকে পুজোর ডালা নেব, নিয়ে মন্দিরের ভেতরে যাব। এই হলো আদ্যাপীঠ মন্দিরের গেট। তো মা এখন পুজো দিচ্ছে। আর এখানে তো ওই 10:30 থেকে 11টা পর্যন্ত একটা টাইমে পুজো হয়, আবার বিকেলে সন্ধেবেলা। তো সেই সময়টা আমরা 10:30টার সময় চলে এসেছি। মা পুজো দিয়ে এখন অফিসের দিকে যাচ্ছে। আমাদের কিছু ফর্মালিটি আছে, কি ফর্মালিটি সেটা আমি পরে বলছি। তো এখন আগে ফর্মালিটিগুলো করে নিই, তারপরে। তো সমস্ত ফর্মালিটি শেষে আমরা এখন ফটো তুলে নিচ্ছি মহারাজের সঙ্গে। পুজো দেওয়া সমস্ত কাজকর্ম আপাতত হয়ে গেছে। তো এখন সকাল থেকে তো কিছু খাওয়া নেই, তো এখন একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, কচুরি আর তরকারি। আমাদের ফর্মালিটিটা হলো, আমরা আমাদের 5 বছরের বিবাহবার্ষিকীটা পার্টি গেট টুগেদার এইসব না করে আদ্যাপীঠের নরনারায়ণ সেবা করে সেলিব্রেট করতে চাই। তো সেই কারণে আমরা আগে থেকে ফোন করে কথা বলে রেখেছিলাম কি করতে হবে না করতে হবে। তো ওনারা বলেছিলেন যে যেদিন আপনারা নরনারায়ণ সেবা দিতে চান সেদিন সকাল 10:30 থেকে 11টার মধ্যে এসে টাকা জমা দিতে হবে। তারপরে তো আমরা সেই মতন সময় মতন এসে আমাদের সব কিছু টাকা জমা দিয়ে দিয়েছি। তো এবারে সময় মতন সব কিছু স্টেপ বাই স্টেপ হবে। আর রাইটে দেখুন না, খুশিতে 2 হাত তুলে নাচতে শুরু করেছে। ওর কি আনন্দ! আমরা তো ভয় পাচ্ছিলাম গরমে না কান্নাকাটি শুরু করে, কিন্তু ওর তো কান্নাকাটির কোনো কাই নেই। ও এখন দাপিয়ে বেড়াচ্ছে। তো এখানে আপনি যদি চান আপনার মতো করে আপনি একটা অ্যামাউন্ট দেবেন, একটা মিনিমাম অ্যামাউন্ট তো দিতে হয়। তো সেটাখান থেকে আপনার বেশি আপনি যতটা পারেন ততটাই দেবেন। আর এই দেখুন, এদিকে নরনারায়ণ সেবা হচ্ছে। এবারে আপনারা শুধু একটা ফ্যামিলিতে তো হয় না, অনেক ফ্যামিলি ডোনেট করে একসঙ্গে মিলিয়ে তারপরে হয়। তো আমরাও দিচ্ছি খাবার নিজের হাতে। আজ এখানে আপনারা পরিবেশন করতে পারবেন। শুধু মন্দিরের যারা থাকেন ওনারা হেল্প করবে বড় বড় পাত্র ক্যারি করার জন্য। আপনারা নিজেরাই খাবার পরিবেশন করতে পারবেন। দেখুন আমাদের সঙ্গে আরও অনেকে আছেন, ওনারাও আজকে নরনারায়ণ সেবা দিচ্ছেন। এক অন্যরকম ভালো লাগা, না করলে বা না নিজের থেকে না থাকলে না ফিল করা যাবে না যে ঠিক কতটা ভালো লাগা। বাড়িতে প্রতিদিন সবাইকে খেতে দিচ্ছি করছি সে যা, আর এ হলো অন্যরকম একটা অনুভূতি, একরাশ ভালো লাগা নিয়ে বাড়ি ফেরা, আর কিছু নয়। এই ভালো লাগাটা থেকে যাবে সারা জীবন। পুরো যে দেখতে পাচ্ছেন পুরোটা নরনারায়ণ সেবার নয়। আদ্যাপীঠে যে কুপন কেটে খাওয়ার ব্যবস্থা থাকে ওটা এক সাইডে, নরনারায়ণ সেবাটা এক সাইডে। এদিকে যে দেখছেন যেগুলো আমরা সার্ভ করছি এটা নরনারায়ণ সেবা, আর ওদিকে যারা কুপন কেটে খাচ্ছে ওটা ওনাদের। আর এই দেখুন, এই লাইফে প্রথমবার খাবার পরিবেশন করছে। হয়তো কোনো গেট টুগেদার করলে আপনজনরা আসতো, একটা আনন্দ হতো, এও এক অন্যরকম। আর এই দেখুন, বাড়ি ফিরে পেয়ে গেলাম গিফট, ডায়মন্ড ইয়াররিং দিয়েছে বরমশাই, আর এই হলো গলার কানের সেট, এটা দিয়েছে বাড়ি থেকে মা বাবা। এই দেখুন গণেশ উডের ওপর গোল্ড দিয়ে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এখন বাড়ি ফিরে এসে আমরা এখন কেক কেটে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। দেখুন না, কেক দেখলে রায়ের মুখে এক রাশ খুশি। আর এই দেখুন, ও
ও কি করবে না করবে ঠিক বুঝতে পারছে না। ওর মুখে খুশিটা দেখুন, ও হাততালি দিতে শুরু করে দিয়েছে। ও কখন কেক কাটবে এই দেখুন, ও আগে ছুরিটা ধরে নিয়েছে। বাড়িতে সবার বার্থডে অ্যানিভার্সারি সব কেক ও কাটে, আবার লজ্জাও পেয়ে যাচ্ছে একটু। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব